নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব বাটা মাছ। তো বাটা মাছ আমি কিভাবে রান্না করেছি বন্ধুরা দেখতে থাকো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো বন্ধুরা, বাটা মাছ, এটা লোকাল বাটা মাছ, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তার মধ্যে রয়েছে শীতের সিজন। তো বন্ধুরা, শীতের সিজনে সবজি খেতে তো আরও বেশি ভালো লাগে, নতুন নতুন সবজি। তো আমি নতুন সবজি দিয়েই মাছটা রান্না করব। এখানে আমি কেটে নিয়েছি আলু, ফুলকপি, বেগুন আর শিম। তো এগুলো সব কিন্তু নতুন সবজি শীতের প্রথম দিকে বন্ধুরা। তো এই সবজি দিয়ে আমি মাছগুলো রান্না করব, খেতে কিন্তু আরও ভীষণ ভালো লাগবে। তো প্রথমে কিন্তু আমি মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো ভাজার জন্য আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। তো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি মাখিয়ে তারপর ফিরে আসছি বন্ধুরা, দেখতে থাকো। তো মাছগুলো মেখে ফিরে আসলাম বন্ধুরা। এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে কড়ার গায়ে ভালো করে লাগিয়ে দিব, যাতে মাছটা লেগে না ধরে। তো বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই বাটা মাছ কিন্তু ভাজা খেতেও ভীষণ ভালো লাগে। তো মাছগুলো দিয়ে আমি খুন্তি দিয়ে একটু ভালো করে বসিয়ে দিচ্ছি। তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি আরও যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এগুলো আমি ওই একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। সবগুলো মাছ আমি একইভাবে ভেজে নেব। তো এগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, যাতে ভেঙে না যায়। ভেঙে গেলে দেখতে সুন্দর লাগে না। তো তাই একটু সাবধানে উল্টাতে হবে। তো দেখো বন্ধুরা, সবগুলো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি বেগুনগুলো দিয়ে দিলাম। তো সব সবজির সাথে বেগুন দিয়ে দিলে বেগুনটা একদম গলে যায়, আর শীতের সবজি বেগুনটা কিন্তু তাড়াতাড়ি গলে যায়। তাই আমি বেগুনটা একটু ভেজে তুলে রেখে দেব, পরে দিয়ে দেব। তো বেগুনগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম শুকনা লঙ্কা, তারপর দিয়ে দিলাম গোটা জিরে। এবার একটু নেড়ে চেড়ে লাল লাল করে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কপি, ফুলকপি দিয়ে দিলাম। সব সবজি আমি একসাথে দিয়ে দিব। এখানে আছে আলু, ফুলকপি আর শিম। তো সবগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ আর লবণ দিয়ে এগুলো ভেজে নেব। তো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার সবজিগুলো একটু ভেজে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে আমি সবজিগুলো সুন্দর করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হলে খেতে কিন্তু ভালো লাগে।
তো দেখো বন্ধুরা, সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সব মশলা অ্যাড করে দেব। তো দিয়ে দিলাম লঙ্কা বাটা, 2 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম জিরে বাটা, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। সব কিছু দিয়ে এবার আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে মশলার সাথে আর সবজির সাথে কষিয়ে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নিব। সবজি মশলা যত কষানো যাবে খেতে কিন্তু টেস্টি বেশি হবে। তো এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, সবজিটা কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে। খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে দিব, নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তো দেখো বন্ধুরা, জল দেওয়ার পর কিন্তু ঝোলটা ফুটে গেছে। এবার একটু আমি খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। তো এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছ আর ভেজে রাখা বেগুন আমি দিয়ে দিব। তো প্রথমে আমি মাছ দিয়ে দিলাম। তারপর বেগুনগুলো দিয়ে দিলাম। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে দেব, আস্তে আস্তে করে নেড়ে দেব। তো আর কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা। তো দেখো আমার মাছের ঝোলটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো বন্ধুরা, এইভাবে রান্না করে খেয়ে দেখবে, নতুন সবজি দিয়ে বাটা মাছ ভীষণ ভালো লাগে খেতে। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।